হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সবাই খুব ভালো আছো, তো আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমার ব্লগ আজকে অনেকটাই দেরি করে শুরু করলাম। এখন বাজে দুপুর পুরো পাক্কা 12টা। আর সকালের দিকে একটুখানি আর কি ছোট্ট একটা ভিডিও করেছিলাম যখন সোনুর বাবা বাড়িতে ছিল, ব্যাস অতটুকু না। আর কোনো টাইম পাইনি যে ব্লগটা শুরু করবো ঠিক মতো, তো ভাবলাম এখনই শুরু করি। আর সোনু এখন ভাত খাচ্ছে ওই ঘরে স্নান টান করে। সকালে আমরা এখন একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, কেননা আগে হচ্ছে সোনুর বাবা ঘুম থেকে উঠে চলে যেত, খাওয়া দাওয়া করতো না। এর জন্য আমাদের হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না টাইমটা ফাঁকাই থাকতাম। আমি আর সোনু থাকতাম, তখন ব্লগটা করতাম। এখন যেহেতু সোনুর বাবা থাকে, তো ভাবি তাড়াহুড়ো করে রান্নাবান্না শেষ করে তারপরে ওকে খাইয়ে টাইয়ে পাঠাবো। এই জন্য আর ব্লগের দিকে নজর যায় না, ফার্স্টে ভাবি কাজ সেরে নিই। তো সকালবেলা খাওয়া দাওয়া করেছিলাম হচ্ছে ডাল সিদ্ধ, আলু পেঁপে সিদ্ধ দিয়ে। আর তারপর রান্না করি হচ্ছে ডাল, সোয়াবিন কষা। আমাদের খুব ভালো লাগে খেতে। মাছটা যেন এখন কেমন দিন দিন খেতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না, আগের মতো আর সেরকম নেই, কেমন যেন একটা হয়ে গেছে। তো এর জন্য আর মাছটা সেরকম বেশি আনা হয় না। আর সোনু খায়, এর জন্য এই মাঝে মধ্যে একটু আনতে হয়। তো সোনু এখন ভাত খাচ্ছে, এই সুযোগে আমি ভাবলাম ব্লগটা শুরু করি, চলো। তো আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে, গরমও না বৃষ্টিও না, এরকম হলে ঠিক আছে। আর কালকে যা গরম ছিল, বাপরে বাপ, প্রচণ্ড গরম ছিল। সন্ধ্যার পরে তখন কটা বাজে, 7:30 কি 8টা, এরকম কত ঠিক মনে নেই, সন্ধ্যা বাড়তির পরে আর কি। এমন বৃষ্টি হলো, একটু টাইম মনে হলো যে সারা রাত বৃষ্টি হবে, কিন্তু হয়নি। আর রাত্রে তো প্রচণ্ডই গরম ছিল ঘরে, তার মধ্যে আবার মাঝরাত্রে চলে যায় লাইন, বাপরে বাপ, ভাবা যায়, যার জন্য ঘুম হয় না ঠিক মতো এখন। তো গরমের দিনটা যে কবে যাবে তারপরে বাঁচি আমরা, বাপরে বাপ, এত গরম কি সহ্য করা যায় বলো। তো আজকে আকাশটা তো মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে পরে। এখন একটু রোদ্রু থাক, জামা কাপড়গুলো শুকিয়ে যাক, বিকেলের দিকে বৃষ্টি হলে তাহলে ঘরে রাতে ঠিক মতো ঘুমানো যাবে। আমাদের কথা মতো আর ভগবান সব করবে না, তাই না? তো চলো আজকে ব্লগ দেখতে থাকো। সব কাজকর্ম তো শেষই, আমার তো কাজই থাকে শুধু সকালে, আর তো সারাদিন বসে বসেই। আবার হচ্ছে যেহেতু সোনুর আজকে বিকেলে পড়া আছে, তো বিকেলবেলা আমাকে ভাত বানিয়ে তারপর ওখানে যেতে হবে। আর কালকে তো বাড়িতে আমি যাইনি, মনে হচ্ছে একদিন যাইনি যেন কতদিন যাইনি, এরকম মনে হচ্ছে। মা যে কালকে সারাদিন কীভাবে কাটিয়েছে ভগবান জানে। আসলে কালকে মায়ের একাদশীও ছিল। সোনু যেহেতু সকালবেলা পড়তে গিয়েছিল, তারপরে বাবা নিয়ে আসে, একাদশীর জন্য রান্নাবান্নাও করেনি, এই জন্য বাবাকে ফোন করে বলি যে বাবা যেন দিয়ে যায়। আর পরে আর যায়নি, একাদশী উপাস থাকে, তার মধ্যে সোনু গিয়ে অত্যাচার করে, এর জন্য আর কি সেভাবে পরে আর আমার ইচ্ছেও হলো না যাবো। তার মধ্যে কি রোদ্দুর ছিল, যেতামই বা কী করে। কালকে সোনুর বাবা সেই 10টার দিকে বেরিয়েছে, রাত্রে এসেছে ওই 9:30 কি 10টা বাজতে 10 মিনিট বাকি, ওরকম টাইমে। না গিয়ে একদিকে ভালোই হয়েছে, গেলে আসাতেও অনেক অসুবিধে হতো। তো আজকে এখন এই যে ব্লগটা করছি, তারপরে এখন সোনুকে খাওয়া সোনু তো খাচ্ছে, ঘুম পাড়াবো, তারপরে আবার উঠে খাওয়া দাওয়া করে যাব হচ্ছে ওই বাড়িতে। আজকে ওই বাড়িতে গিয়ে বেশ ভালো মতো একটু ব্লগ করব, বাড়ির কাজ কত অবধি হলো না হলো সব তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো দেখো এটুকুনো হচ্ছে সকালে খাওয়া দাওয়ার পরে তিনজনে ঘরে বসেছিলাম একটু, আর আমি ভাবলাম একটু ব্লগটা শুরু করি, কিন্তু সোনুর বাবা থাকলে না আমি কথা বলে ভিডিওই করতে পারি না, কেমন জানি না লজ্জা লাগে, ভগবান জানে। আর এদিকে দেখো ওকে বলছি একটু মুখটা উঠাচ্ছেই না, নতুন বরের মতো মুখটা নিচু করে বসে আছে। আর এদিকে সোনুকে দেখো, সোনুর অত্যাচার, সোনু এভাবে ওর বাবা থাকলে প্রচন্ড দুষ্টামি করে। তো দেখো এখন চলে এসেছি বাবার বাড়িতে, ফার্স্টে সোনুকে পড়তে পাঠিয়ে তারপরে আমি একদম এখানে আসি। আর এসে এখন দেখছি হচ্ছে কাজ কতটা হয়েছে, যেহেতু একদিন আসেনি, এসে দেখছি বা অনেকটাই তো কাজ হয়ে গেছে। উপরে যে হচ্ছে জানালা, তারপরে দরজার উপরে যে যে ঢালাইগুলো টাইপের হয় না, সেগুলো আর কি আজকে দিয়েছে। তো একদিন আসাতে কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে, ওটাই দেখছিলাম। আর এদিকে এই মিস্ত্রিকে বলছিলাম যে এই মিস্ত্রিগুলো খুব ঢিলা, এ হচ্ছে অনেক দেরি দেরি করে কাজ করছে, আর বেচারা আমার উপরে খেপে গেছে। তো মাঝে মধ্যে এরকম মজা করতে খুব ভালোই লাগে এই মিস্ত্রিগুলোর সাথে। আর তখন আমাকে বলছে তাহলে তুমি আমার কাজটা করো, আমি বললাম ঠিক আছে তাহলে তুমি আমার কাজগুলো করো, বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এদিকে আজকের মতো কিন্তু কাজ শেষ। এই যে আমার বাবার বাড়ির কাজ কতটুকু হয়েছে ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, একটা হচ্ছে ওয়াল হয়েছে এক পাশটা, আর এখানটায় আজকে হচ্ছে একটু ঢালাই করলো উপরে, ওই দেখো ওই যে উপরে
ওখানে গেট হবে, ওই যে গেট লাগানোই আছে। তো দেখো এই যে মা এখানে শুয়ে আছে আর এভাবে শুয়েই থাকে সারাক্ষণ। আর এরপর হচ্ছে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে মায়ের। আমি হচ্ছে ভাত বসিয়ে দিলাম, আর সোনুকে আবার মা প্রাইভেট থেকে নিয়ে আসে, এখন দুজনে মিলে মুড়ি খাচ্ছে। আর আমার কিন্তু এমনিতে মুড়ি খেতে খুব খারাপ লাগে, সুতা সুতা মুড়ি, কিন্তু বাধ্য হয়ে এখন খেতে হচ্ছে, কেননা সোনু এক গাদা মুড়ি নিয়ে বসেছে। একটু আগে সোনু আবার এক বাটি মুড়ি ফেলে দিয়ে আসে বাবার ওখানটায় দোকানে গিয়ে। এখন কি হবে, খেতেই হবে মেয়ের জন্য, নাহলে নষ্ট হবে মুড়িগুলো। তো চলো, এই ছিল আমাদের আজকে একটা ছোট্ট ব্লগ। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখাবেন।